60টি খেজুর খাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি এই নিয়মে 60টি খেজুর খেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে, ক্যান্সার থেকে, প্যারালাইসিস সহ যত বড় বড় রোগ আছে সমস্ত রোগ থেকে হেফাজত করবে। হাদিস নাম্বার মনে রাখবেন, সুনানে আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিস, সহিহ হাদিস। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মারিদতু মারদান, আমি একবার অসুস্থ হলাম। আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবার জন্য আসলেন। আমি অসুস্থ হয়ে গেলে পরে কেউ যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সংবাদটা বললেন, আপনার সাহাবী সাদ অসুস্থ। এই কথা শুনবার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবার জন্য আসলেন। আসার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে হাত রাখলেন। রাখার পরে আমি আমার আল্লাহর হাবিবের হাতের শীতলতা অনুভব করলাম। আমার কাছে বড় ভালো লাগতেছিল, আমার কাছে বড় আনন্দ লাগতেছিল। বিশ্বনবী হাত রাখার পরে বিশ্বনবী বললেন, ইন্নাকা রাজুলুন মাফউদুন, সে তো হার্টের রোগী, এই ব্যক্তি তো হার্টের রোগী। আল্লাহর হাবিবকে আল্লাহ অগাধ জ্ঞান দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বুঝতে পারলেন হার্টের রোগী। আর আমাদের রোগ নির্ণয় করতে হলে কত টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, টেস্টের অভাব নাই। টেস্টের পরও রোগ নির্ণয় করতে বড় কষ্ট হয়। আর আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে হাত দিয়ে বুঝে গেলেন সে হার্টের রোগী। আল্লাহর নবী বলেন, ইন্নাকা রাজুলুন মাফউদুন, এই ব্যক্তি হার্টের রোগী। তাকে সাকিব গোত্রের হারিসা ইবনে কালদার কাছে নিয়ে যাও, সে হার্ট বিশেষজ্ঞ। সাকিব গোত্রের হারিসা ইবনে কালদারকে বলবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 60টি আজওয়া খেজুর দিয়ে সুন্দর করে যেন বীজগুলো সহ চূর্ণ বিচূর্ণ করে সে যেন 60টি বড়ি বানিয়ে দেয়, ট্যাবলেট বানিয়ে দেয়। এই 60টি ট্যাবলেট তুমি 7 দিন খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের রোগ থেকে তোমাকে হেফাজত করবে, ক্যান্সার স্ট্রোক থেকে হেফাজত করবে, বড় বড় রোগ থেকে হেফাজত করবে। যাদের ঘরে মা বাবা স্ট্রোকে আক্রান্ত, হার্ট অ্যাটাকে আক্রান্ত, 60টা আজওয়া খেজুর নিবেন। মনে রাখবেন, 60টা আজওয়া খেজুর বিচি সহ চূর্ণ বিচূর্ণ করে 60টা ট্যাবলেট বানিয়ে 7 দিন আপনার পিতা মাতাকে খাওয়াবেন, আর আপনার যে অসুস্থ তাকে খাওয়াবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আল্লাহ অবশ্যই আপনার পিতা মাতাকে সুস্থ করে দিবে। অনেকের ঘরে আছে না হার্টের রোগী, মা হার্টের রোগী, বাবা হার্টের রোগী, অথবা মা স্ট্রোক করেছে, বাবা স্ট্রোক করেছে, অথবা প্যারালাইসিসে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। এই সমস্ত রোগীদেরকে 60টা আজওয়া খেজুর, সব খেজুর নিলে হবে না। আজওয়া খেজুর কালোটা গোল গোল ধরনের হয়। আজওয়া খেজুরগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগানো। এই আজওয়া খেজুরের বাগান মদিনা শরীফের মধ্যে আছে, যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লাগিয়েছিলেন। আজও পর্যন্ত সেই বাগান আছে। সেই বাগানে গেলে এমন কোনো হাজি নাই চোখের পানি ছেড়ে কান্না করে না। যদি বলে, হাজি কেন কান্দো? বলে, হুজুর এই তো সেই বাগান, যেই বাগান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাগিয়েছিলেন। সেই বাগান তো এখনো আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 60টা খেজুর বিচি সহ একসাথে চূর্ণ বিচূর্ণ করে বিচি সহ যদি খায় 7 দিনে 7টা খেজুর, আল্লাহ অবশ্যই তাকে এই বড় বড় রোগ থেকে হেফাজত করবে। রাসূলের হাদিস আপনি আমল করে দেখেন, কিতাবুত তিব পড়বেন। চিকিৎসা বিজ্ঞান বর্তমান আছে যে এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রিসার্চ করে করে শিখেছে। কিতাবুত তিব, চিকিৎসা বিজ্ঞান। এই চিকিৎসা বিজ্ঞান বর্তমান কোত্থেকে শিখছে? কোরআন হাদিস রিসার্চ করে শিখছে। এই জন্য বলি
আপনার ঘরে যদি মা বাবা অসুস্থ থাকে অথবা আপনি নিজে অসুস্থ থাকেন, এই চিকিৎসাটা নিজে নিজে করবেন। 7টা খেজুর বিচি সহ আপনি 7 দিন ট্যাবলেট বানিয়ে খাবেন, অবশ্যই রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবে। অবশ্যই আল্লাহ আপনাকে সুস্থ করবে, সেই বিশ্বাসটা আপনি রাখবেন।